বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে উনি একদিন আলোচনার ফাঁকে নেমে গেলেন। ওনার এক মুরিদ ঘুমাচ্ছে, ওই মুরিদের পাশে নতজানু হয়ে দাঁড়িয়ে গেলেন। সুন্দর একটি আলোচনা, আশা করি আপনার মনোযোগ সহকারে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর সাহেবজাদা হজরত আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি উনি ঘটনাটি সুন্দরভাবে তুলেছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন আলোচনা করতেছেন, উনি ওনার মেম্বরে বসে। তো প্রায় ৭০,০০০ মানুষ ওনার আলোচনা শুনতেছেন। প্রথম কাতার যারা ছিল, প্রথম কাতারে প্রায় ৩৬০ জন আল্লাহর অলি ছিলেন, অলি আব্দুল গাউস কুতুব ছিলেন। পরের কাতারে যারা ছিল তারা ছিল আলেম ওলামা, হাফেজ সাহেব, কারি সাহেব, তারা ছিল। এরকমভাবে ওনার মাহফিলে প্রায় ৭০,০০০ মানুষ জমাট ছিল, জমাট অবস্থায় ছিল। তো বড় পীর আব্দুল কাদের জিলানী হঠাৎ করে উনি স্টেজ থেকে, উনি মিম্বর থেকে নেমে গেলেন। মিম্বর থেকে নেমে সোজা ওনার একজন মুরিদ যিনি প্রথম কাতারে আছে, যার নাম হচ্ছে আলী হাইবতী, আলী হাবতী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী নতজানু হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমাদের এলাকাতে কোথাও মাহফিল হয়, মাহফিলের সভাপতি অথবা পাশে যিনি বসে আছেন মোবাল্লেগ অথবা আলেম, উনি হঠাৎ করে ঘুমিয়ে গেছে, বসা অবস্থায় উনি ঘুমিয়ে গেছে, এরকম হয় না? তো আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ হজরত আলী হাবতী রহমতুল্লাহি আলাইহি উনি প্রথম কাতারে ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার চোখে তন্দ্রা আসছে, উনি ঘুমিয়ে গেলেন, বসে ঘুমাচ্ছে। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ওনার স্টেজ থেকে নেমে হজরত আলী হাবতী রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে নতজানু হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহান বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী ওখানে দাঁড়িয়ে গেলেন। তো হজরত আলী হাবতী রহমতুল্লাহি আলাইহি ওনার অন্য অন্য পীর ভাইয়েরা ওনাকে কুনি দিয়ে এভাবে ধাক্কা দিয়ে বলতেছেন, দাঁড়িয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হও, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে দেখো। হজরত আলী হাবতী রহমতুল্লাহি আলাইহি উনি যখন চক্ষু খুললেন, দেখতেছেন ওনার সামনে ওনার মুর্শিদ কেবলা বড় পীর আব্দুল কাদের জিলানী নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। এবার আলী হাবতী রহমতুল্লাহি আলাইহি সোজা বড় পীর আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে গেলেন। হুজুর, কি জানি বিয়াদবি হয়েছে, ভুল হয়েছে হুজুর, আমি বুঝতে পারি নাই, হঠাৎ করে আমার চোখে তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমি তোমার কাছে নতজানু হয়ে দাঁড়ায় নাই, তুমি আজকে রাত্রে যার সাথে তোমার স্বপ্নে জিয়ারত হয়েছে, যিনি সরকারে দো আলম রহমতুল লিল আলামিন, তার সাথে তোমার স্বপ্নে জিয়ারত হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্বপ্নে তোমার চোখের মধ্যে চলে আসছে, এই জন্য আমি আমার স্টেজ থেকে চলে আসছি, মিম্বর থেকে নেমে আসছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সম্মান জানানোর জন্য জোরে জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিরকম ক্ষমতা বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছে। উনি স্টেজে বসে আলোচনা করতেছেন, ওনার মুরিদের চোখে তন্দ্রা চলে আসছে, ঘুমাচ্ছে। ঘুমের ভিতরে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সাথে স্বপ্নে দিদার হচ্ছে, এই খবরটা পর্যন্ত রাখার ক্ষমতা আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছে। এবার হযরতে আলী হাবতী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আপনি সত্য বলেছেন, স্বপ্নে আমার নবীজির সাথে জিয়ারত হচ্ছে, জিয়ারত হচ্ছে, জিয়ারত হচ্ছে। ৭০,০০০ মানুষ ওখানে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও আমার বাবা, ও আমার রূহানি সন্তান, আমার নবী সরকারে দো আলম তোমাকে কি বলেছে এই কথাটা মানুষদেরকে জানিয়ে দাও। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর গোলাম হযরত আলী হাবতী রাহমাতুল্লাহি আলাইহি উনি দাঁড়িয়ে বলতেছেন, ও আমার পীর ভাইয়েরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আলী হাবতী শোনো, যদিও তোমার জীবন চলে যায়, কঠিন অবস্থা তোমার সামনে আসে, তারপরেও কাদরিয়া তরিকা ছাড়বা না, কাদরির কদম ছাড়বা না, বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম ছাড়বা না। জোরে জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর গোলাম, বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকায় আমরা দাখিল হয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কাদরি হিসেবে কবুল করে, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ হাফেজ।